ঠিকই তো আমি আল্লাহকে পাওয়ার জন্য সিংহাসনে বসছি, সিংহাসনে বসে বসে আল্লাহকে খুঁজি, আল্লাহকে তালাশ করি। সিংহাসনে বসে বসে তো আল্লাহকে পাওয়া যাবে না, সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম তার কিছু কাপড় চোপড়, সামান্য জরুরতের কাপড়, প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। যাইতে 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 জঙ্গলের দিকে বেরিয়ে গেছে। ও আমার ভাইরা, সকালবেলা এমপি মন্ত্রী উজির নাজির খটাল্লা ফটাল্লা আয়সা দেখে এই সিংহাসনে ইব্রাহিম আদহামের কোনো অস্তিত্ব নাই। আমরা হইলে তো কতবার যা আলহামদুলিল্লাহ কইলে বললে বুদ্ধিটা দহল, এরাও তো আলহামদুলিল্লাহ বুঝতেছে উনি কোথায়। তালাশ করতেছে 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 করতেছে, পায় না। পরে হঠাৎ করে দেখা যায় এক জঙ্গলের ভিতরে, যেখানে নদীর একটা রেক বেরিয়েছে, নদীর একটা খাল বেরিয়েছে, জঙ্গলের সাইড দিয়া সেখানে বসা। আর সেখানে বসে উনি সুই দিয়া কাপড় সেলাই করতেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, বড়কের যেন এমপি মন্ত্রী উজির নাজিররা ছিল, তারা যে বলতেছে জাহাপনা সিংহাসন খালি কইরা চলে আসছেন জঙ্গলের দিকে, আপনার সিংহাসন এখনো খালি পড়ে আছে, চলুন। কিছু বললেন না, বিদায় আনলেন না, চলে আসছেন। আপনার সিংহাসন না খালি, চলেন আপনি সিংহাসনে বসেন, দেশ চালান। কোন উত্তর দেন না। হাতের মধ্যে যে সুইটা ছিল, সুইটা পানির মধ্যে ফালাই দিছে। বলতেছে, তোমরা যে আসছো আমাকে নেওয়ার জন্য, দেশ পরিচালনার জন্য, সুইটা আমি পানিতে পালাইলাম। এই সুইটা যদি আনতে পারো তাইলে আমি যাব। স্যার, এটা কি সম্ভব? ছোট্ট একটা সোনামুখী সুই আপনি ফেলে দিলেন পানির, এটা কিভাবে আমরা আনবো? আমাদের পক্ষে আনা তো সম্ভব নয়। মালিক, সুইয়ের ব্যবস্থা তুমি করে দাও। ইব্রাহিম ইবনে আদমকে আল্লাহ পাক কাশফের মাধ্যমে জানাই দিছে, মাছের হুকুম করো, এ নদীর মাছ আমাকে সুইয়ের ব্যবস্থা করে দাও। নদীর মধ্যে যতগুলি মাছ ছিল, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা করে সোনামুখী সুই নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আদম বলে, আমার সুই তো এগুলি না, আমারটা আমারে দাও। আমারটার মধ্যে একটু কি আছিল, জংকারের ভাব ছিল। একটা মাছ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি যে সুইটা একটু জং মার্কা ছিল নিয়ে আসছেন সামনে, মাছের মুখ থেকে নিয়ে আইসা বলছে। এবার ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি মন্ত্রীরে বলেন, রুবরুকার দন্দে গুফতা শাই আমির মুলকে দিলবে ইয়ে চুনি মুলকে হাকি। ওরে আমার মন্ত্রীরা, এমপিরা, আমাকে মানুষের রাজত্ব পরিচালনার জন্য দাওয়াত দিছ, যাওয়ার জন্য। মানুষের রাজত্ব আমি ত্যাগ করার কারণে আমার রাজত্ব পানির মধ্যে চালু হয়ে গেছে, আমার রাজত্ব মাছের মধ্যে চালু হয়ে গেছে, জঙ্গলে বাঘ ভাল্লুকের মধ্যে চালু হয়ে গেছে, সাপ বিচ্ছুর মধ্যে চালু হয়ে গেছে, সমস্ত জীব জন্তুর মধ্যে ইব্রাহিম ইবনে আদমের রাজত্ব কায়েম হয়ে গেছে। ইবাদত বন্দেগী কোথায় নিয়ে যায়? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন, আমি যদি এই জঙ্গলে থাকি, মানুষ আনাগুনা করে জানাজানি হয়ে যাইতেছে। দোয়া করছে, আল্লাহ আমাকে আরো নীরব জায়গায় নিয়ে যাও, মানুষজন আমারে খুঁজে না পায়। তার মানে নিজের বুজুর্গ কিছু পাইবার জন্য সুবহানাল্লাহ বলেন।
আমরা চাই বুজুর্গি দেখাইবার জন্য, ইব্রাহিম ইবনে আদম চাই নিজের বুজুর্গি চুপাইবার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মঞ্জুর করে রয়েছে। এক পাহাড় থেকে আরেক পাহাড় জঙ্গল ফায়ার যাবে, এর তো কোনো প্রাইভেট চলতো না, গাড়িগুলো তো চলতো না। তাসকিরাতুল আউলিয়াতে লেখেন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি মনস্থ করেছেন এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যাব। আল্লাহ তাআলা এটা বাঘ পাঠায় দিয়েছেন, এটা বাঘেরে পাঠায় দিয়েছেন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহর কাছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহর কাছে লেজটা বাউলায় বাউলায় বসে গেছে, বুঝাইতেছে ওরে ইব্রাহিম আমার পিঠের মধ্যে তুমি বসে যাও, আর আমার কানের মধ্যে মজবুত করে ধরো, তুমি যেন পয়রা না যাও, আমি তোমার জন্য প্রাইভেট বইনা গেলাম। সাউতুল নওয়াফিস বিল আসহারি ইউহাইজুনি বালিদুকুল্লাতি হাইয়াজনা তাসবিকি। আল্লাহর কোন এক আশিক, আল্লাহর কোন এক দিওয়ানা পাগল, সে বলে শেষ রাত্রে কেউ যদি গুনগুন গুনগুন করে যদি কান্দে, তার কান্নার আওয়াজটা আমার কানে লাগলে আমি পাগল হইয়া যাই। সাউতুন নওয়াফিস বিল আসহারি ইউহাইজুনি বালিদুকুল্লাতি হাইয়াজনা তাসবিকি। শেষ রাতে আবার মুরগে ডাকে। আমরা কেমনে কই মুরগি মুরগে বাগ দিছে, হ্যাঁ? এখন মোবাইলের অ্যালার্ম আছে, ঘড়ির অ্যালার্ম আছে। অনেকটা সময় ছিল ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, আলাদা কোনো অ্যালার্ম ছিল না, শেষ রাত্রে উঠবার জন্য কোনো ব্যবস্থা ছিল না। মুরগ পালতো লাতা লাতা, বুঝে না। আল্লাহ ওয়ালিরা বুজুর্গানে দিন ঘরের ভিতরে একটা লাতা ফালতো, তাহাজ্জুদের সময় হইলে লাতা বাঘ মারে, বুজুর্গ ঘুম থেকে উঠে যেত, নিশ্চয়ই তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এই জন্য মুরগে বাঘ দিয়েছি। মুরগের বাঘ দিলে আল্লাহ আর শুয়ে থাকতো না, উঠে যেত। কথা বলো ঠিক কিনা ভাই? হো কিছু তো অর্জন করা দরকার, কিছু তো নিয়ে যাওয়া দরকার। আর কত হেলাই হেলাই কাটাইলাম বাবার জিন্দিগি, হায়াত থাকতে না করিলাম বন্দিগি, মিশামিশি কাটাইলাম বাবার জিন্দিগি, যেনা শুইনা না করিলাম বন্দিগি, যেনা বুঝা না করিলাম বন্দি। কথা কোন ঠিক কি? আমার ভাইরা, দুনিয়ায় থাকার জায়গা নাই। আপনার পরদাদা কোথায়, আপনার দাদা কোথায়, আপনার বাবা কোথায়, আপনার মা কোথায়, একদিন পরে আমি যাব কোথায়? এইভাবে একের পর একজন চলে যাইতে আছে। আমি একদিন যাব, কালি যাব তো বড় কথা না, আমি নিয়ে যাব কি? এই চিন্তা করে আখিরাতের সঞ্চয় বাড়াও। কি বলেন ঠিক কিনা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এমন একটা সময় আসবে যে সময় হায়রে শুরু হবে, তার শেষ নাই। সকালবেলা ঘুম থেকে সূর্যটা পূব দিক দিয়ে ওঠে, বুঝি বিকালবেলা সূর্য ডুবলে হয়ে যায় বিকালবেলা হবে, দিন শেষ আবার রাত্রে আসবে। কথা কোন ঠিক কিনা? আবার টাইম মতো রাত্রে শেষের দিন হবে, এমন হিসাব করে আমরা চলতে আসি। ও আমার ভাইরা, যেদিন আপনার চোখটা বন্ধ হবে, আখিরাতের সফরের শুরু হইল, এই সফরের কোনদিন শেষ হবে না। أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا حسنت جميع خصاله इलाही हमें दिखा दे मदीना कैसी बसती है रात दिन जहाँ तेरी रहमत बरसती है बलगल उला हसनत जमीअ खिसाली नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিন্ধুড়া সাহাবা সৈনিক যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজ তৃতীয় দিনের সম্মানিত হযরত উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাইসব, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি বিগত দিনের মতো আজও আরামের গুম হারাম করে আল্লাহ ও রাসূলের ভালোবাসার বহির প্রকাশ করে কোরআনের কারীমের সামনে ধৈর্য সহকারে বসার তৌফিক দিয়েছেন। তাই বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফুরকানের শেষের দিকের কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কিছু গুণ উল্লেখ করেছে, যেই গুণে আল্লাহর প্রিয় হওয়া যায়। এরই একটা গুণের কথা গতকাল আলোচনা করেছিলাম। আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য প্রথম নাম্বার গুণটা হইল আল্লাহর বান্দা হন। কি হন? আল্লাহ পাকের বান্দা হওয়া। আপনি কি ভাবছেন বান্দা পার্সেল যা করো? বান্দা কোনো হোটেল থেকে পার্সেল পাঠানো হয় না, মেহনত করে আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করে আল্লাহকে মুনিব, আর আমি হইলাম আল্লাহ পাকের দাস। মুনিবের সামনে নিজের দাসত্বকে বহির প্রকাশ করে আল্লাহ পাকের যতগুলি হুকুম আছে নবীর তরিকায় যথাযথ পালন করবেন, তো আপনি আমি বান্দা হয়ে যাব। আর বান্দা হলেই আল্লাহর প্রিয় হয়ে যাব। আল্লাহর প্রিয় হলেই প্রিয় বান্দার জন্য একটা ওয়াদা দিয়েছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ তাআলা আপনাকে বেহেশতের মধ্যে যে আপনাকে আল্লাহ তাআলা টাওয়ার দান করবে, বেহেশতের কোয়ার্টার, টাওয়ার, বিল্ডিং, এমন কক্ষ, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপা। এমন সুন্দর স্বচ্ছ জান্নাতের মালিক বানিয়ে দিবে যাদের মধ্যে এই 13টা গুণ পাওয়া যাবে। এর প্রথম নম্বর গুণটাই ছিল ইবাদত, আল্লাহ পাকের বান্দা। যারা আল্লাহ পাকের বান্দা হইতে পারছে তাদের অন্তরে আল্লাহর মহব্বত গভীরভাবে পৌঁছে গেছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কেমন খাস বান্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের খানদানের লোকেরা মূর্তি পূজা করত। কিসের পূজা করত? মূর্তি পূজা করত। বাৎসরিক ভাবে আবার একটা অনুষ্ঠান করত। সেই অনুষ্ঠানের মধ্যে পুরাতন মূর্তিগুলো নদীতে ফেলে নতুন মূর্তি আইনা আবার পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক চেষ্টা করছে নেওয়ার জন্য। উনি বলছেন নিসাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ। ওরা তো মনে করছে মনে সর্দি কাশি জ্বর কোনো কিছু হয়েছে। মূলত এরা মূর্তি পূজা করে, তো মূর্তি পূজার কারণে উনি বুঝাইছে যে আমার অন্তর, দিল, কলব অসুস্থ, আমার অন্তর অসুস্থ। এরা চলে গেছে আর উনি অসুস্থ কইয়া রয়ে গেলেন। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম ময়দান যখন খালি, এরা পূজা মণ্ডপে যায় একটা কুড়াল লইয়া ছোট্ট ছোট্ট যত মূর্তিগুলি আসিল সব কোটি বাইঙ্গা থইছে। বড় মূর্তি যেটা ইটার কান্দের মধ্যে কোরালটারে ঝুলাই থইছে। এরা মূর্তির পূজা করিয়া অনুষ্ঠান করিয়া বাড়িতে আসে, আয়া দেহে পূজা মণ্ডপের ভিতরে আল্লাহ যত মাবুদ হগল মাবুদের কেল্লা নাই। জিজ্ঞাসা করছে, আন্দাজ করে কেউ কেটা করছে, বাল ফাআলা কাবীরুহুম, যার কান্দ যার কাঁধে কুড়াল দেখছো হে ওই করছে, হে তো হগলের পর ছোট্টটিরে বড়টাই মারছে। অনেক লম্বা কাহিনী, লম্বা আলোচনা। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন মূর্তি পূজা করে না, কেন তিনি আল্লাহকে বিশ্বাস করলেন, কেন তিনি রব আল্লাহকে মানলেন, নমরুদরে কেন মানলেন না? তো ওনাকে বিশাল বড় আগুনের একটা কুণ্ড তৈরি করে সে আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করবে এই সিদ্ধান্ত। মনের মন লাকিরিয়ে না আগুন তো জ্বালাইতেছে, মাস বিফি আগুন জ্বালাইতে জ্বালাইতে আগুন যখন বালা করে ধরছে, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানেনি না, জানে না আগুনে ফেলাইব যে দেখো না, এই আগুনের ডরে ইব্রাহিম আল্লাহরে বাদ দিলাইছে। দেখো না জি, আমরা কইলাম রাখ আগুনে ফালাস না, আল্লাহ একবার দয়া মুচ্ছা ওই হালুনে ফেল দেব না। আমরার ইমানের পাওয়ার হলো এরকম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, আগুন অনেকদিন থেকে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতেছে আর এই আগুনে ফেলবে, এগুলি তো আলোচনা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চুল পরিমাণ রব মাবুদের মহব্বত ভালোবাসার থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই। দিলের ভিতর কেমন মহব্বত ঢুকছে। এত বড় বিশাল আগুন ফালাইব কেমনে, কাছে নিয়ে ফালাইব কেমনে? তো বাঁশ দিয়া চরখি তৈরি করছে, বাঁশের আগার মধ্যে বান্ধা মোরসাদা ফালাই দিবে এইভাবে, কিন্তু চরখি তো ঘুরে না। এটা তো ঘুরে যায়, ঘুরছে না, ঘুরে না। ঘটনা কি? না ঘোরার কারণ হইল মুফাসসিরুনে কেরাম লেখছেন
ফেরেশতা চরখির গোড়ার মধ্যে মজবুত করে ধরে রাখছে, ঘুরবার লেখা দিতেছে না। এখন তো ফেরে গেছে বড় বিপদ, না করলে ভালো করে নিয়ে আসলাম। এই শয়তান বুড়া দাদার বেশে আইছে। বুড়া দাদার আগে তোরা কি নিয়ে গবেষণা করস? বুড়া মিয়া, আমরা সুরখি বাড়াইছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইবে, ঘুরে না, ঘুরবো কেমনে? ফেরেশতা ধরে রাখছে, সুবহানাল্লাহ, ফেরেশতা ধরে রাখছে তো ঘুরবে কেমনে? তাইলে কি করন? আমি বুড়া বাড়ার থেকে বুদ্ধি লইয়া যাই, আমি বুড়ার থেকে নাও বুদ্ধি নিয়ে যাও, ঘুরব। কি তোমাদের সমাজে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী নারী খুঁজে আনো, আইনে চরখির নিচে সম্পূর্ণ অলঙ্গ করে বসাইয়া দাও। কি হবে? অলঙ্গ বেহায়াপনার কাছে ফেরেশতা থাকতে পারে না। অলঙ্গ বেহায়াপনা ফেরেশতা মাইনা নিবে না, চলে যাবে। ঠিকই কিছু যুবতী সুন্দরী রূপসী আইনা অলঙ্গ করে যখন চরখির নিচে বসাই দিছিনি, ফেরেশতা চলে গেছে, চরখি ঘুরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে কাজটা করছে, কোন কোন তত্ত্ববিদেরা লিখেছেন এরার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবার জন্য এরা চরখি তৈরি করেছিল, আর চরখিটা ঘুরবার জন্য নারীদেরকে অলঙ্গ করে না বসাইছিল, এই স্মৃতি রাখবার জন্য কপালে লাল টিপ সিন্দুর, কপালে লাল টিপ সিন্দুর। হ্যাঁ, তারা কত বড় কাম হয়েছে। এখনো যে সমস্ত মুসলমানের নারী কপালে লাল টিপ দিবে আর সিন্দুর লাগাবে, মনে করব ওই যুগের নারীর সন্তান, ওই যুগের নারীর সমর্থক আমাদের সমাজের নারীরা। ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম পুইরা ছাই হয়ে গেছে। এরা দেখো নাতে মুফাসসিরুনে কেরাম কয়েকটা তথ্য লিখছেন উনি কেন আগুন দিয়ে ফুললেন। এক নম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে 44 জারি হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ কত বড় মাবুদ, আমার আল্লাহ কত বড় আবেদ। আগুনের আমার আল্লাহ বলেছেন সাবধান, তোমার মাঝে আমার ইব্রাহিম অবস্থান করেছে। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা হয়ে যাও। এতটা গরম লাগবে না, কষ্ট হবে, এত ঠান্ডা হয় না, আবার ইব্রাহিমের সর্দি লাগবো, কাশি হইব। এত গরমও নয় আবার ঠান্ডাও নয়, তার জন্য আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। আমার আল্লাহ পাক হুকুম করতে দেরি, হুকুমটা বাস্তবায়ন হইতে দেরি হলো না। আগুনে আল্লাহর হুকুম মানেনি, আরো জোরে কর না, মানে খালি আমরা আল্লাহর হুকুম মানে না শুধু, বাকি সব মাখলুকই আল্লাহর হুকুম মানে। এক, ইব্রাহিম আলাইহিস সালামকে অলঙ্গ অবস্থায় নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল
আমার খলিলকে আগুনে নিক্ষেপ করেছে উলঙ্গ অবস্থায়। জান্নাত থেকে একটা কাপড় নিয়ে যাও, জান্নাতের কাপড় দিয়া আমার খলিলকে আবৃত করে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এক টুকরা রেশমি কাপড় আইনা জান্নাতের কাপড় দিয়ে আবৃত করে দিয়েছিলেন। জান্নাতের কাপড় যার গায়ে লেগেছে তার দুনিয়ার আগুন পুরাইবে তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না। দুনিয়ার আগুন পুরাইব, জাহান্নামের আগুন তার ধরতে হবে। কেমন কাপড়? জান্নাতের কাপড়। 2 নম্বর 3 আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আবেদ, আল্লাহর মাবুদ। আবেদ আর মাবুদের মধ্যে এরকম মহব্বত ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের কলবের ভিতরে মাবুদের মহব্বতের আগুন, মাবুদের মহব্বতের আগুন দাও দাও করে জ্বলতেছিল। যার কলবের ভিতরে মাবুদের মহব্বতের আগুন দাও দাও করে জ্বলবে, ওই মানুষটার দুনিয়ার আগুন জ্বালাইবে তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইবার ক্ষমতা নাই। ইবাদুর রহমান, আল্লাহ পাকের বান্দা হয়ে যাও। ইবাদত কি মজা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলায় দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে 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 সারা রাত্রি দাঁড়ায় পড়ে, সারা রাত্রি দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, যার কারণে ফাও মুবারকটা ফুলে গেছে। কোন কোন রাওয়ায়াতে আছে শুধু ফুলে নাই, ফাইটাও গেছে। ফাও ফুলে গেলে আড়ন দিলে, ফাও ফুলে গেলে কষ্ট কষ্ট। আল্লাহ দেহেনি, আল্লাহ দেহেনি। হ্যাঁ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমার আল্লাহ ডাক মাসেন, তাহা মহানবী, আমি তো কোরআন এই জন্য নাজিল করি নাই সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া দাঁড়ায় তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, পাওটা ফুলে যাবে, ফেটে যাবে, এত কষ্ট সহ্য করবেন, এই জন্য কোরআন নাজিল করি না। এত কষ্ট করেন কে? এত কষ্ট করেন কে? তাহলে কেমনে পড়তাম? কত টাইমে পড়তাম? কি পরিমাণ সময় লাগায় পড়তাম? আরেক সূরা আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। শীতকালে নবীজি এইভাবে কম্বল জড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তে আছে, তাহাজ্জুদ নামাজ পড়তে আছে, গায়ে কম্বল জড়ায়া আমার আল্লাহ ডাক মারছে, ও কম্বলওয়ালা নবী। এখন নবীজির নাম হয়ে গেছে মুজাম্মেল। মুজাম্মেল নবীর একটা উপনাম, কম্বলওয়ালা নবী। কথা কোন ঠিক না? কমলিওয়ালা নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। রাত্রির বেলায় তাহাজ্জুদ নামাজ পড়েন, ফুল রাত্র না, কিছু কিছু অংশ আপনি রেস্ট নেন, কিছু অংশ আপনি আরাম করেন, অথবা আপনি অর্ধেক রাত্র আপনি আরাম করেন, অর্ধেক রাত্র আপনি তাহাজ্জুদ করেন, অথবা তার সাথে কিছু কম। সুবহানাল্লাহ বলেন। আবিন কুসমিনহু কালিলা,
وزد عليه ورتل القرآن ترتيلا রাসূলকে এক সিস্টেম বলে দিলেন কিভাবে তাহাজ্জুদ পড়বেন, কত সময় লাগায় পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনাদের কি ধারণা আমার নবীর গুনাহ আছে? আস্তে কোন কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহই ছিল না। এরপরেও কোনো মুস্তাহাব বা মুবাহ এদিক সেদিক হইলে নবী মনে করতো গুনাহ, আসলে গুনাহ না, মনে করতো আল্লাহকে হিত মাফ। ইল্লা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবীজি, আপনার আগলে পিছলে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পায়খানে মাফ করে দিয়েছি, সুতরাং আপনার কোনো গুনাহ নাই। ওর কোনো কি নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, অপরাধ নাই, অন্যায় নাই, এরপরে এত লং টাইম, এত লম্বা সময় দাঁড়ায়া তেলাওয়াত করেন, তাহাজ্জুদ করেন, তেলাওয়াত করেন, তাহাজ্জুদ করেন, বিষয়টা কি? আপনার তো কোনো গুনাহ নাই। রাসূল উত্তর দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম রে, আল্লাহ যে আমারও ক্ষমা করে দিয়েছেন, আমার যে কোনো গুনাহ নাই, আমি এত লম্বা টাইম দাঁড়ায় কেন নামাজ পড়ি, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমরাও যদি একটা সার্টিফিকেট পাওয়া যেত, তোর কোনো গুনাহ নাই, এমন একটা সার্টিফিকেট যদি পাওয়া যেত, আমরা কি নাই? গুনাহ নাই। নাইসের সুরে লুঙ্গি যে কই গেল আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? নবীজি কি বলেছেন? আফালাম আকুন আবদান শাকুরা। আমার ভাইরা, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কি মজা! সারা রাত্রি দাঁড়ায়া থাকতে থাকে, পাও ফুলে ফাইটে যায়, এরপরেও নামাজ ছাড়ে না। বোঝা গেল আবেদার মাবুদের মধ্যে এমন মজা পৃথিবীর অন্য কিছুর মধ্যে অত মজা নাই। কি বলেন ঠিক কিনা? আবেদার মাবুদের মধ্যে এত গভীর সম্পর্ক, গভীর সম্পর্ক। ঘটনা শোনায়, ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম বলখের বড় বাদশা ছিলেন, বলখের বাদশা ছিলেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফে এই ঘটনাটা উল্লেখ করেছেন, বিদায় আমি বলতেছি। শুধু আবেদ মাবুদের খেলাটা হালি বুঝাই ফেললে। তো উনি উনার রাজভবনে উনি আরাম করছেন, হঠাৎ আওয়াজ করতেছে ছাদের উপরে। খাদেম রে ফাড়াইল, দেখো তো ছাদের উপরে কেটে আওয়াজ করে। আপনি ঘুমাইবেন রুমে, ছাদে যদি টপ 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 করে আওয়াজ করে ঘুমিব। দেখছে এক দরবেশ, পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা একজন দরবেশ। কি ভাই, আপনি আওয়াজ করতেছেন, স্যার তো ঘুমাইতে পারতেছে না, এবারে আদহাম পলকের বাদশা, কিন্তু ঘুমাইতে পারতেছে না। কি বাবা, তুমি ছাদের মধ্যে আওয়াজ করতেছো, তোমার আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারতেছি না, তোমার আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারতেছি না, আওয়াজ করছো কেন?
তো তিনি বলেন, বাবা আমার একটা উট হারায় গেছে, দেখতাছি তালাশ কইরা আপনার ছাদের উপরে উটটা নিয়ে পাওয়া যায়। কি হারাইছে? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বুকার বুকা উট বুঝে ছাদের মধ্যে তালাশ করে। উট তালাশ করবা মরুভূমির মধ্যে কেন? উট হইল মরুর জাহাজ। উট কি বলেন? মরুভূমির জাহাজ। মরুভূমির কোথাও না কোথাও চলে গেছে, সেখানে তালাশ করো। ছাদের মধ্যে তুমি তালাশ করতেছো, কোনা হলের কারণ। এবার দরবেশ মুখ খুলতেছে, ইব্রাহিম আদহাম, আমি তোমার ছাদের উপরে উট পাওয়া যেরকম অসম্ভব, দুনিয়ার ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে তালাশ করে আল্লাহকে পাওয়া এর চাইতে বড় অসম্ভব। আমি যেরকম তোমার ছাদের উপরে উট তালাশ করার কারণে বোকা বলেছ, সিংহাসনে বসে বসে আল্লাহকে তালাশ করতে আসো, এটা এর চাইতে বড় বোকামি। কাজে আল্লাহকে পেতে গেলে সিংহাসন ছাড়তে হবে, সিংহাসনে বসে আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই কথা বলে ওই দরবেশ চুপ, কোথায় জেনে লুকিয়ে গেছে। আসলে তো মানুষ ছিল না, ছিল ফেরেশতা। মানুষের আকৃতি দইরা ইব্রাহিম ইবনে আদহামের উপর সবক দেয়া গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞান পরিবর্তন। ঠিকই তো, আমি আল্লাহকে পাওয়ার জন্য সিংহাসনে বসছি, সিংহাসনে বসে বসে আল্লাহকে খুঁজি, আল্লাহকে তালাশ করি। সিংহাসনে বসে বসে তো আল্লাহকে পাওয়া যাবে না, সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম তার কিছু কাপড় চোপড়, সামান্য জরুরতের কাপড়, প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। যাইতে 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 জঙ্গলের দিকে বেরিয়ে গেছে। ও আমার ভাইরা, সকালবেলা এমপি মন্ত্রী উজির নাজির খটাল্লা ফটাল্লা আয়সা দেখে এই সিংহাসনে ইব্রাহিম আদহামের কোনো অস্তিত্ব নাই। আমরা হইলে তো কতবার যা আলহামদুলিল্লাহ কইলে বললে বুদ্ধিটা দহল। এরাও তো আলহামদুলিল্লাহ বুঝতেছে উনি কোথায়। তালাশ করতেছে 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 করতেছে, পায় না। পরে হঠাৎ করে দেখা যায় এক জঙ্গলের ভিতরে, যেখানে নদীর একটা রেক বেরিয়েছে, নদীর একটা খাল বেরিয়েছে, জঙ্গলের সাইড দিয়া সেখানে বসা। আর সেখানে বসে উনি সুই দিয়া কাপড় সেলাই করতেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, বলকের যারা এমপি মন্ত্রী উজির নাজিররা ছিল, তারা যে বলতেছে জাহাপনা, সিংহাসন খালি কইরা চলে আসছেন জঙ্গলের দিকে, আপনার সিংহাসন এখনো খালি পড়ে আছে, চলুন। কিছু বললেন না, বিদায় আনলেন না, চলে আসছেন। আপনার সিংহাসন না খালি, চলেন আপনি সিংহাসনে বসেন, দেশ চালান। কোনো উত্তর দেন না। হাতের মধ্যে যে সুইটা ছিল, সুইটা পানির মধ্যে ফালাই দিয়েছে। বলতেছে, তোমরা যে আসছো আমাকে নেওয়ার জন্য, দেশ পরিচালনার জন্য, সুইটা আমি পানিতে পালাইলাম। এই সুইটা যদি আনতে পারো তাইলে আমি যাব। স্যার, এটা কি সম্ভব? ছোট্ট একটা সোনামুখী সুই আপনি ফেলে দিলেন পানির, এটা কিভাবে আমরা আনবো? আমাদের পক্ষে আনা তো সম্ভব নয়। মালিক, সুইয়ের ব্যবস্থা তুমি
করে দাও। ইব্রাহিম ইবনে আদমকে আল্লাহ পাক কাশফের মাধ্যমে জানাই দিছে মাছের হুকুম করো, এ নদীর মাছ আমাকে শুয়ের ব্যবস্থা করে দাও। নদীর মধ্যে যতগুলি মাছ ছিল প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা করে সোনামুখী সুই নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আদম বলে আমার সুই তো এগুলি না, আমারটা আমারে দাও। আমারটার মধ্যে একটু কি আছিল, জংকারের ভাব ছিল। একটা মাছ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি যে সুইটা একটু জং মার্কা ছিল নিয়ে আসছেন সামনে, মাছের মুখ থেকে নিয়ে আইসা বলছে। এবার ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি মন্ত্রী বলেন রুবরুকার দন্দে গুফতা শাই আমির মুলকে দিল বে ইয়ে চুনি মুলকে হাকি। ওরে আমার মন্ত্রীরা, এমপিরা, আমাকে মানুষের রাজত্বে পরিচালনার জন্য দাওয়াত দিছ, যাওয়ার জন্য। মানুষের রাজত্ব আমি ত্যাগ করার কারণে আমার রাজত্ব পানির মধ্যে চালু হয়ে গেছে, আমার রাজত্ব মাছের মধ্যে চালু হয়ে গেছে, জঙ্গলে বাঘ ভাল্লুকের মধ্যে চালু হয়ে গেছে, সাপ বিচ্ছুর মধ্যে চালু হয়ে গেছে, সমস্ত জীব জন্তুর মধ্যে ইব্রাহিম ইবনে আদমের রাজত্ব কায়েম হয়ে গেছে। ইবাদত বন্দেগী কোথায় নিয়ে যায়? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন আমি যদি জঙ্গলে থাকি মানুষ আনাগুনা করে জানাজানি হয়ে যাইতেছে। দোয়া করছে, আল্লাহ আমাকে আরো নীরব জায়গায় নিয়ে যাও, মানুষজন আমারে খুঁজে না পায়। তার মানে নিজের বুজুর্গি চুপাইবার জন্য, সুবহানাল্লাহ বলেন। আমরা চাই বুজুর্গি দেখাইবার জন্য, ইব্রাহিম ইবনে আদম চাই নিজের বুজুর্গি চুপাইবার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মঞ্জুর করে দিয়েছেন। এক পাহাড় থেকে আরেক পাহাড় জঙ্গল ফাড়ে যাবে, এর তো কোনো প্রাইভেট চলতো না, গাড়িগুলো অত চলতো না। তাজকিরাতুল আউলিয়াতে লেখেন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি মনস্থ করেছেন এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যাব। আল্লাহ তাআলা এটা বাঘ পাঠায় দিয়েছেন, এটা বাঘের পাঠায় দিয়েছেন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহির কাছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহির কাছে লেজটা বাউলায় বাউলায় বসে গেছে, বুঝাইতেছে ওরে ইব্রাহিম আমার পিঠের মধ্যে তুমি বসে যাও, আর আমার কানের মধ্যে মজবুত করে ধরো, তুমি যেন পয়রা না যাও, আমি তোমার জন্য প্রাইভেট বইনা গেলাম, আমি তোমার জন্য প্রাইভেট হয়ে গেলাম। চলছে চলতে চলতে যে জঙ্গলে যাবে সেখানে তো অনেক সাপ আছে, বিচ্ছু আছে, আরো অনেক জানোয়ার আছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি বাঘের কানের মধ্যে টিপ দিছে, বুঝাইছে আমি এখানে থাকবো। যেই মাত্র তিনি ইচ্ছা করছেন এই জঙ্গলের ভিতরে থাকবো, এই জঙ্গলের ভিতরে যত সাপ বিচ্ছু ছিল প্রত্যেকটা জানোয়ার তার বাচ্চাগুলিকে মুখ দিয়া কামড় দিয়া অন্য জায়গায় নিয়ে গেছে, ইব্রাহিমের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ইবাদতের দ্বারা কি অর্জন? ইবাদতের দ্বারাই আল্লাহ পাকের মহব্বত। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, কেউ যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, সারা দুনিয়ার সবকিছু তার জন্য হয়ে যাবে। আমি আপনি আল্লাহ পাকের জন্য হয়ে গেলে সবকিছু আপনার কাবুতে এসে পড়ব, সব আপনার কাবুতে এসে পড়ব। কাজী ইবাদত বন্দেগীর বিকল্প নাই। وعباد الرحمن
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 2 নম্বর গুণ হইল বিনয় অবলম্বন করা, বিনয় অবলম্বন করা, অহংকার ত্যাগ করা। অহংকার টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার বলে, অস্ত্রের বলে, গোষ্ঠীর বলে, সাফার জোরে, বিদ্যা বুদ্ধির জোরে অহংকার বিদায় করা। কেন? হাদিসে পাকের মধ্যে আসে, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির। রাসূল বলেছেন যার কলবের ভিতরে, যার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কেন? আল্লাহ বলেন অহংকার আমার চাদর, বড়ত্ব আমার জামা। অহংকার হইল আমার চাদর, আর কিবরিয়া রিদাই, আর কি বলে আজমত ইজারি, বড়ত্ব হইল আমার সে লুঙ্গি, আমার জামা। যে ব্যক্তি অহংকার করবে মানে না জানি, যে ব্যক্তি আমার চাদর লইয়া টানা হিসা করব, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য অহংকার বিদায় করতে হবে, কোনোভাবেই অহংকার করা যাবে না। হ্যাঁ, বিনয়ীকে পছন্দ করে, বিনয়ীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। আরে ভাই, যে জায়গা নেচু, পানি কোন দিকে যায়? নেচার দিকে না ওসার দিকে? নেচুর দিকে। তো আল্লাহ পাকের দয়া, মায়া, এহসান, রহমত, যে ব্যক্তি বিনয় অবলম্বন করবে তার দিকে আল্লাহ পাকের রহমত গড়ায় গড়ায় নাচে। ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা যদি আপনাকে তিরস্কার করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে কিছু বলতে চায়, তাদের সঙ্গে বাড়াবাড়ি করুন, তাদের সঙ্গে বাড়াবাড়ি করতে, বরং কি করা, শান্তির বাণী শোনায়া আইসা পড়া, আসসালামু আলাইকুম আইসা পড়া। এটা হইল আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। 4 নম্বর, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তারা রাত্রিটা কাটায় নামাজরত। সুবহানাল্লাহ বলবেন না? রাত্রি কি দিয়ে কাটায়? নামাজরত। নামাজরত দাঁড়ানো পাওয়া যায়, সেজদা পাওয়া যায়, রুকু পাওয়া যায়। তাইলে দাঁড়ানো, রুকু, সেজদা মানে এক কথা, নামাজরত অবস্থায় রাত্রি যাপন করে যারা, এরা হলো আল্লাহ পাকের প্রিয়। কোন নামাজও রাত্রে করা যায়? জোর নামাজ, আস্তে কম, কোন নামাজ? আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহা যাদুস সালিহিন মিন ক্বাবলিকুম। রাসূল বলেছেন, উম্মতেরা রে, তোমরা তাহাজ্জুদের নামাজ ধরো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তোমাদের আগে যারা চলে গেছেন বড় বড় মুনিশিরা, তারা আখিরাতের পুঁজি তৈরি করার জন্য তাদের সবচেয়ে বড় পুঁজি ছিল তাহাজ্জুদের নামাজ। আব্দুল কাদের জিলানীকে পছন্দ করেন, মাইলি চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আপনি ভালোবাসেন, শাহজালাল আল ইয়ামানি, শাহপরান, শাহ মাখদুম, এমন ভাবে জালালউদ্দিন রুমি, ফখরুদ্দিন রাজি, ইমাম গাজালি, আরো যত বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুবকে পছন্দ করেছেন। তারা যে ওলি হয়েছেন, তারা বেলায়েতের দরজা অর্জন করছে, তাহাজ্জুদ ছাড়া না। যারা তাহাজ্জুদ পরে পরে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, তাহাজ্জুদ দিয়া, কি দিয়া?
अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, कुछ हाथ आता नहीं जुज आहे सहरगाही, कुछ हाथ आता नहीं जुज आहे सहरगाही। আমার ভাইরা ফরিদুল আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গাজালি তখু জিন্দাদি, এমনি ভাবে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, এমন ভাবে যত ওলি আউলিয়া গাউস কুতুব বলেন আপনারা, কেহই ওলির দরজা অর্জন করতে পারে নাই, কেহই বড় ওলি হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে আহাজারি করে নাই, কান্নাকাটি করে নাই, আল্লাহর বেলায়েত অর্জন করা সম্ভব না। ওলির দরজা খোলা। আপনিও যদি তাহাজ্জুদ পড়েন, কান্নাকাটি করেন, আহাজারি করেন, মালিকের লগে যদি কানেকশন লাগান, আপনিও একদিন আল্লাহর ভুলে পরিণত হয়ে যাবেন। আমরা আল্লাহরে ভুলে গেছি, আল্লাহকে আমরা ভুলে গেছি। এখন তো রাত্র অনেক বড় বড় না, এখন তো মাহফিল দিকে একটু দেরি হচ্ছে, এতক্ষণ তো আমরা ঘুমাই যেতাম। 11টার সময় যদি আপনি শুয়ে যান গা, 12, 1, 2, 3, 4 4টা পর্যন্ত ঘুমাইলে 5 ঘন্টা ঘুম হয়। আর যদি 4:30 উঠে যান গা, তাহলে 5.5 ঘন্টা ঘুমাইলে, 5.5 ঘন্টা ঘুমাইলে, এরপরে উঠিয়া এরপরে আপনি কিছু উজু করলেন, উজু ইস্তিনজা কইরা নামাজে দাঁড়ালেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যত রাকাত মনে চায় তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ পড়া এরপরে আপনি শুরু করলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা কই লাকাদ হাতাফাত ফি জানহি লাইলিল হামামাতুন আলা ফানানি ওয়াহনি আন্নী লানাইমু كذبت وبيت الله لو كنت عاشقا لما سبقتني في البكاء الحمائم وأزعم أني هائم ذو سبابة له بلا أبكي وتبكي البهائم صوت النوافذ بالأسحار يهيجني بل الضيوق التي هيجن تشبيقي سبحان الله। রাত্রে যখন গভীর তাহাজ্জুদের টাইম যখন হয়ে যায়, দেখবেন কবুতরে ডাকে। আমরা বুঝি বাঘ বাঘন কইতাছে, আসলে সুবহুন কুদ্দুসুন করে আল্লাহর ডাকতেছে। এটা কবুতর 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 চেনে না। লাকাদ হাতাফাত ফি জানহি লাইলিল হামামাতুন আলা ফানানি ওয়াহনি আন্নী লানাইমু। কবুতরে নরম ডালের মধ্যে বসে বসে মালিকরা ডাকে, আর আমি নাক ডাকি কথা কথা আমি ঘুমাইতে আছি। আবার দাবি করি আশিকে রাসূল, আশিকে খোদা। কথা হ্যাঁ
كذبت وبيت الله لو كنت عاشقا لما سبقتني في البكاء الحمائم আহা আল্লাহর জাতের কসম আমি যদি আল্লাহর আশিক হইতাম আমি যদি রাসূলের আশিক হইতাম কবুতর কোনদিন আমার আগে উঠতে পারতো না কোন জীবজন্তু আমার আগে উঠতে পারতো না আমি সকলের আগে উঠা ডাকতাম আল্লাহ 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 Allah 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 La ilaha illallah La ilaha illallah La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্যারা হাজিরিন সাউতুল নওয়াফিস বিল আসহার ইউহাইজুনি বালিদুকুল্লাতি হাইয়াজনা তাসবিকি আল্লাহর কোন এক আশিক আল্লাহর কোন এক দিওয়ানা পাগল সে বলে শেষ রাত্রে কেউ যদি গুনগুন গুনগুন করে যদি কান্দে তার কান্নার আওয়াজটা আমার কানে লাগলে আমি পাগল হইয়া যাই সাউতুন নওয়াফিস বিল আসহার ইউহাইজুনি বালিদুকুল্লাতি হাইয়াজনা তাসবিকি শেষ রাতে আবার মুরগে ডাকে আমরা কেমনে কই মুরগি মুরগে বাগ দিছে হ্যাঁ এখন ওরে মোবাইলের অ্যালার্ম আছে ঘড়ির অ্যালার্ম আছে অনেকটা সময় ছিল ঘড়ি ছিল না মোবাইল ছিল না আলাদা কোনো অ্যালার্ম ছিল না শেষ রাত্রে উঠবার জন্য কোনো ব্যবস্থা ছিল না মুরগ পালতো লাতা লাতা বুঝে না আল্লাহ ওয়ালিরা বুজুর্গানের দিন ঘরের ভিতরে একটা লাতা ফালতো তাহাজ্জুদের সময় হইলে লাতা বাগ মারে বুজুর্গ ঘুম থেকে উঠে যেত নিশ্চয়ই তাহাজ্জুদের সময় হয়ে গেছে এই জন্য মুরগে বাগ দিয়েছি মুরগের বাগ দিলে আল্লাহ আল্লাহ আর শুয়ে থাকতো না উঠে যেত কথা বলো ঠিক কিনা ভাই হো কিছু তো অর্জন করা দরকার কিছু তো নিয়ে যাওয়া দরকার আর কত হেলাই হেলাই কাটাইলাম বাবার জিন্দিগি হায়াত থাকতে না করিলাম বন্দিগি মিশামিশি কাটাইলাম বাবার জিন্দিগি জৈনা শুইনা না করিলাম বন্দিগি জৈনা বুঝা না করিলাম বন্দি কথা কোন ঠিক কি আমার ভাইরা দুনিয়ায় থাকার জায়গা নাই আপনার পরদাদা কোথায় আপনার দাদা কোথায় আপনার বাবা কোথায় আপনার মা কোথায় একদিন পরে আমি যাব কোথায় এইভাবে একের পর একজন চলে যাইতে আছে আমি একদিন যাব কালি যাব তো বড় কথা না আমি নিয়ে যাব কি এই চিন্তা করে আখিরাতের সঞ্চয় বাড়াও কি বলেন ঠিক কিনা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এমন একটা সময় আসবে যে সময় হায়রে শুরু হবে তার শেষ নাই সকালবেলা ঘুম থেকে সূর্যরা পূব দিক দিয়া ওঠে
বুঝি বিকালবেলা সূর্য ডুবলে হয়ে যায়, বিকালবেলা হবে, দিন শেষ আবার রাত্রে আসবে, কথা কোন ঠিক কিনা? আবার টাইম মতো রাত্রে শেষের দিন হবে, এমন হিসাব করে আমরা চলতে আসি। ও আমার ভাইরা, যেদিন আপনার চোখটা বন্ধ হবে আখিরাতের সফরের শুরু হইল, এই সফরের কোনোদিন শেষ হবে না। এই সফরের শুরু আছে, বলেন না, শেষ নাই। এর জন্য কি জমাইলাম? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, ফসল ফলাই, হিসাব করি, বেতনটা কত, এত, মাসটা কোনো রকম মারা আছে, রেজাই বলি অনেক যাও না, আবার কিছু ঋণ করুন লাগে, আবার বেতন হয়ে ঋণটা দিয়া আবার চলে, আবার ঋণ করে। এইভাবে আমরা ফসল ফলাইলে সবার ক্ষেত তো সমান না। অনেক ফসল ফলায় করছে না, মোটামুটি ধান খারাপ হয়েছে, এই বছর ধানও তো মোটামুটি ভালোই দিই, ঘুরি তো সারা বাংলাদেশে, সব জায়গায় দেখি ভাল লাগে, সব জায়গায় ধান ভালো হয়েছে। তো অনেক হিসাব করে কি, দাম তো অনেক কইছে, ঘরের খোরাক কিনা রাখা বাকিটা বিক্রি করা, এতে হাটে দেওয়া লেনদেন অন্য কিছু করলাম। আবার কেউ কেউ না, যে পরিমাণ ধান হয়েছে খোরাক কিনা চলবো, খোরাকে বুঝছেন নি, যা ধান পাইলাম এই চাল ভাঙ্গাইলে মোটামুটি ভাবে টান পড়তো না, শর্ট পড়তো না, চলবে। ক বছর হিসাব দেয় না, আগামী হন, আগামী দাওয়া লাগবার আগ পর্যন্ত চলবে এই হিসাব। আমার বাইরে বলেছেন, এই বান্দা বান্দিরা, ওরে ইমানদারেরা, দুনিয়ার হিসাবটা মিলাইলা, তোমার যে একটা সফর আছে, শুরু আছে, শেষ নাই। ওই সফরের জন্য তুমি কি পরিমাণ সঞ্চয় করছো, কি পরিমাণ তুমি জমাইছো, কি লক্ষ্য করো। যেই পরিমাণে তুমি সঞ্চয় করছো, এই সঞ্চয় দিয়া অনন্ত জীবনের খোরাকি হবে কিনা। এখনই সময়। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আখিরাতের সঞ্চয় করার জন্য দুনিয়াতে পটালে ক্ষেত বানায়া রং তামাশা করে সময় কাটায়ও না, রং তামাশা করে সময় কাটায়ও না। আখিরাতের জন্য কিছু সঞ্চয় করো, দুনিয়া থেকে চলে গেলে সঞ্চয় করা সম্ভব হবে না। কি বলার ঠিক কিনা? কাজী লাইগা দেন নামাজে, অতীতে যা করছি মানা করছি সব বাদ দেন, পিছনে গুনাহ করছি তওবা করেন, ইস্তেগফার করেন, কান্নাকাটি করেন, আপ দিয়ে দিব। কথা বল ঠিক কিনা? আমি দাওয়াত দিব 5 ওয়াক্ত নামাজ কোনভাবেই যেন কাজা না হয়। তাহাজ্জুদের নামাজ পারন্ত পড়েন, কই মিনিট কতক্ষণ লাগে? মাগরিবের পরে আওয়াবিন পড়েন 6 রাকাত। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল বলেছেন, কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, হিডিও মাফ হয়ে যাবে। গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহর। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, তাও আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, যদি আমরা আওয়াবিনের নামাজ 6 রাকাত নামাজ পড়ি। ফজর নামাজের পরে একটু সময় বসেন না। ফজরের নামাজের পরে কি আর কেউ কোনো কাজ করে? 10 মিনিট বসেন না, 15 মিনিট বসেন না, সূর্যটা উঠে যাক না, এর ভিতরে 2 তাসবিহ তাহলিল, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়েন 100 বার, দুরূদ শরীফ পড়েন 100 বার, ইস্তেগফার করেন 100 বার। সূর্য উঠে যাবে, যাবার আগে দিয়া 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ পড়া যান, ইশরাকের নামাজ পড়া যান। রাসূল বলেছেন, পরিপূর্ণ হজ উমরার সব আমলনামে দেওয়া হবে। একটা হজ করতে কত টাকা খরচ হয়, কত সময় লাগে? কাজী আমি আপনি ফজরের নামাজের পরে একটু সময় 15-20 মিনিট বসলাম, সূর্য ওঠার অপেক্ষা করলাম, সূর্য উঠে গেল, তো ইশরাকের নামাজ 2 রাকাত বা 4 রাকাত
কি হইল, কি পাইলাম? পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজের সব আমল নামায় এসে গেছে। আরো একটু মেহনত করে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ হলে কি পাইবেন? হাদিস কইলে তেমনি একটা কষ্ট হইতেছে। ইহশারুল্লাহু ফি সাঈদিন ওয়াহিদ ইউনাদি মুনাদিন আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব সুম্মা ইউমারু লিসাইরিন নাসি ইলাল হিসাব। ও আমার সুন্দর ভাইরা, বাবার বয়সের মুরব্বীরা, হাসরের ময়দানে যেদিন সবাই একত্রিত হব, হাসরের ময়দানে সমতল ভূমিতে সবাই যেদিন উপস্থিত হবে, আল্লাহ ফেরেশতা পাঠাবেন, আল্লাহ ফেরেশতা পাঠাবেন। এটা ঘোষণা দাও। কি ঘোষণা? তোমরা কেডা গো তাহাজ্জুদ নামাজ পড়ছিলে, কে কোথায় আছো? দাঁড়াও। আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। তোমরা তোমাদের পার্শ্ব, তোমাদের পিঠ বিছনা থেকে পৃথক হয়ে গেছিল, যাতে তারা কারা কারা কোথায়। এই কথা বলতেই রাসূল বলেছেন ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন। তাহাজ্জুদ যারা পড়ছে সংখ্যা হবে কম, তারা দাঁড়াবে। দাঁড়াইলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বিনা হিসাবে। এই তোমাদের আওয়াজ লাগে কম মনে হইতেছে। ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন। তাহাজ্জুদ পড়েন না আমার সংখ্যা বেশি, জোরে কর না। আসক্ত পড়েন না সংখ্যা হইতে বেশি রে ভাই না। তাহাজ্জুদ তবে হ্যাঁ, তাহাজ্জুদ পড়েন না আছে কম, আর কি কথা বলেন আছে সংখ্যা। এই যে হাদিসে বলছেন ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন, যারা তাহাজ্জুদ নামাজ পড়ছে তারা দাঁড়ায় যাবে, তবে সংখ্যা হবে কম। রাসূল বলেছেন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। তাদেরকে বলবে, যাও রে যাও, জান্নাতে চলে যাও, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। তুম্মা ইউমারু লিসাইরিন নাসি ইলাল হিসাব। আর বাকিদেরকে বলা হবে, হিসাবের কাজ করে দাঁড়াও, হিসাব দিয়া দিয়া জান্নাতে যাও। হিসাব যদি আটকা পড়ে যায়, তোমার নসিবে জান্নাতে জুটবে না। একটু কষ্ট করে দুনিয়ার জীবনে তাহাজ্জুদ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যেখানেই থাকি না কেন, হাটে ঘাটে মাঠে বাজারে যেখানেই থাকি না কেন, বাস পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ হয়ে যায়। পারত পক্ষে কিছু কিছু নফলের পাবন্দি করি। নফল পড়লে লস। বর্তমানে ফেতনার অভাব নেই। এরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এরা আহলে শয়তান। কি আহলে হাদিস না আহলে হদস, আহলে শয়তান। সুন্নত ফরম কিনলে গিয়া নফল তো হরে, সুন্নতি পড়তে রাজি না। হে কেমন আলিশার করে আলিশা। হে বাহিরে গেছে টাকা রোজগারের জন্য, সেখান থেকে আইসা দেশে ফতোয়া দে সুন্নত পড়ন কিনলে গিয়া। সুন্নত আমার বাপ আবিষ্কার করছে কথা। সুন্নতের যে সিস্টেমগুলো, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, ওয়াজিব, নফল, আমি আবিষ্কার করছি না। আমার নবী এই জিনিসগুলো পথ দেখাই গেছে। আমার নবী এগুলির রাস্তা দেখায় গেছেন এবং
কোন নফলের কোন সুন্নতের কি ফজিলত কি লাভ সেটাও দেখা গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস শুনে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। কিসের? إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة। সর্বপ্রথম হিসাব নেবে কিসের? নামাজ হিসাব। فإن صلحت فقد أفلح وأنجح। নামাজের হিসাব যখন নেবে, হিসাব নিতে গিয়া যখন দেখবেন নামাজ তার 16 আনা ঠিক আছে, রুকু ঠিক আছে, সাজদা ঠিক আছে, কারাত ঠিক আছে, আত্তাহিয়াত দুরূদ সব ঠিকঠাক, রাসূল বলেছেন সে সফল কাম, তার মানে সে হয়ে যাবে জান্নাতি। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। রাসূল বলেন নামাজের হিসাব নিতে গিয়ে দেখা যাবে কারো রুকু হয়েছে না, কারো সাজদা হয়েছে না, কারো সূরা ফাতিহা হয়েছে না, কারো সূরা মিলে সেটাও গলত হয়ে গেছে। নামাজের মধ্যে ত্রুটি বিচ্ছুতির অভাব নাই। রাসূল বলেছেন সে ক্ষতিগ্রস্ত, সে হবে জাহান্নামী, সে জাহান্নামী। এরপরে রাসূল আরেকটা সুন্দর কথা বলছেন, وإن انتقص من الفريضة شيئا يقول الله تبارك وتعالى للملائكة انظروا هل لعبد من تطوع فيكمل ما انتقص من الفريضة كذلك سائر الفرائض। রাসূল বলেছেন আমার আল্লাহ যখন দেখবে নামাজের এদিকে ত্রুটি সেদিকে ত্রুটি, এদিকে কিছু ডিস্টার্ব, এমন কিছু আসেনি নামাজ, আমরা ইবাদতে কিছু ত্রুটি বিচ্যুতি আসেনি, আছে। রাসূল বলেছেন নামাজ 16 আনা আদায় করতে পারছি না, এদিকে ত্রুটি সেদিকে ত্রুটি সেদিকে ত্রুটি। আল্লাহ ফেরেশতারা দেখো তার আমল নামার মধ্যে নফল আসেনি, নফল আসেনি, নফল ইবাদত তাহাজ্জুদ আসেনি, ইশরাক আসেনি, আওয়াবিল আসেনি, ইবাদত বন্দেগী অতিরিক্ত নফল আসেনি। ফরজের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে নফল ইবাদত দিয়া তালি লাগায়া দাও। তালি বুঝুন নিও, কোন বলো জমিদারের উপর তালি করতে বুঝবো। আগে ওই সিরা গেছে গা টিলারে গেছে বেটা কাপড় দিয়ে তালেটা লাগাই দেয়, কথা বল, জুতারা সিরে গেছে গা মুসির গেছে বেটা এটা ঠিকঠাক করে দেয়, হ্যাঁ কিতাব দিয়া সিলাই মিলাই করে তালি তুলি লাগাই দিছে, অন ঠিকঠাক হয়ে গেছে গা, কালি করে লাগাই দিছে, অন হরবে জায়গা মকা যাওয়া না, তালি লাগাই দিছে, কালিগুলি করে দিছে, অন জুতা কিনতে কই যা। আমার ভাইরা আপনার আমার ফরজ নামাজের মধ্যে, ফরজ ইবাদতের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, ফেরেশতারা বলবে দেখো তার আমলনামার মধ্যে নফল আসেনি, তাহাজ্জুদ আসেনি, ইশরাক আসেনি, আওয়াবিন আসেনি, চাস্তা আসেনি, কোন নফল ইবাদত আসেনি। নফল ইবাদতের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে ফরজের ত্রুটি বিচ্যুতির মধ্যে তালি লাগায়া জান্নাতে বানায়া দাও। তাহলে কি ভাই নফল পড়তে রাজি আছেননি? সুন্নত পড়তে রাজি আছেননি? এভাবেই ইবাদত বন্দির দিকে এগিয়ে যাওয়া। ইবাদত বন্দিকে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন তাফসীর শুনাইলাম, ইবাদতের মজা ঢুকলো না, তাহলে আমি কি ইবাদতের মজা, আমার মালিকের সাথে কানেকশন এখনো পর্যন্ত করতে পারছি না, এই তাফসীর তো আমার জন্য সফলতা বয়ে আনবে না। কথা বলতে কিনা? আমার আমলের যদি পরিবর্তন হয়, আমার আমলের যদি পরিবর্তন হয়, তাহলে বোঝা গেল যে আমার এই তাফসীরটা সফল। কি ভাই ঠিক কিনা? তাহলে আমরা দুইটা কাজ করতে হবে, নেগেটিভ ছাড়তে হবে, পজিটিভ ছাড়তে হবে। কষ্ট লাগতেছে, কি করতে হবে?
নেগেটিভ, সুদ, ঘুষ, চুরিদারি, ডাইনামে এখন মিথ্যা কথা বলা, মাতা পিতার অবাধ্য হয়ে থাকা, মাতা পিতার লগে লাঞ্ছন ব্যবহার করা, এগুলি পরিহার করতে হবে। কথা বল ঠিক কিনা? শিয়াল কিন্তু কাকড়া তো অনেকদিন থেকে তার ক্ষুধা, খাওয়ান পাইতেছে না, না পাইতেছে মুরগি, না পাইতেছে হাঁস। তো ভাবলো যে কাড়াই হয়, যে অন্তত কাড়াই কাঁকড়া রাখাই অন্তত। কাঁকড়া তো গিয়ে রয়েছে গাতার ভিতরে, গাতার মুহে বয়া বয়া মন্ত্র পড়তাছে। ওই সাপ বাড়ি বললে যেমন সাপ পড়ি মন্ত্র পড়লে সাপ বাড়ি আয়ে, শিয়ালেও কারখার গাতার মধ্যে মুখটা দিয়েছে মন্ত্র পড়তাছে, কারা বাইরে আইতা মন্ত্রটা কোথাও নেই। কি সুন্দর মন্ত্র! কাকরি মাকরি তুমি পরমা সুন্দরী, কাকরি মাকরি তুমি পরমা সুন্দরী, একটু বের হও তোমার নমস্কার করি। বুঝছেন নি মন্ত্রটা? হ্যাঁ, কারহা কোয়ারি আমার শেয়ার করতো না, এসে বুঝা গেছে ভিতর থেকে কার কায় ও জবাব দেয়। আরে থাক থাক দিনটা বাদলি, গায়ে জ্বর, আজকে বাহির থেকে নমস্কার কর। বুঝেন নাই? থাক থাক দিনটা বাদলি, গায়ে জ্বর, আজকে বাহির থেকে নমস্কার কর। কেডা কইছে কথা? বাইরিছে আমার বাইরা। কাকড়াও তার শত্রু বুঝা জবাব দিয়েছে, আমি যদি তার এই মন্ত্রের পিছনে পড়া বের হইতে দেরি হবে, আমার শিকার করতে দেরি হবে না। কাকড়া তার শত্রু বুঝে জবাব দিয়েছে, আফসোস, সদ আফসোস, আপনার ইমান বিদ্বেষী ফিতনা, কাদিয়ানি ফিতনা, চাঁদবন্দি ফিতনা, মওদুদি ফিতনা, রিজভি ফিতনা, বাহাই ফিতনা, শিয়াই ফিতনা, বহু রকমের ফিতনা, ইসকনের ফিতনা, চতুর্দিক দিয়া আল হাদিসের ফিতনা, আল কোরআনের ফিতনা। কথা ঠিক কিনা? বহুমুখী ফিতনা আপনার ইমান আর আমলকে নস্যাৎ করার জন্য আসতেছে। আজ পর্যন্ত তার মোকাবেলা করার জন্য আমরা এখনো পর্যন্ত সোচ্চার হইলাম না। বুঝা যায় কাকড়ার জ্ঞান আমরা নাই। এই জন্য মতো ভাইও অনেক কথা হয়ে গেছে, কাজে দোয়া করেন আল্লাহ তাআলার কাছে এবং সোচ্চার থাকেন, সজাগ থাকেন, সজাগ থাকেন। যখন যেই ফিতনা আসবে তার মোকাবেলা করতে হবে, প্রয়োজনে জান দিতে হবে, প্রয়োজনে মাল দিতে হবে, প্রয়োজনে সময় দিতে হবে। কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না। উলামায়ে দেওবন্দ কোনো বাতিলকে সাইড দেন নাই, কোনো বাতিলের সাথে আপোষ করে নাই। কিন্তু আমরা হলাম সে উলামায়ে দেওবন্দের উত্তরসূরি, কাজে আমরাও কোনো বাতিলকে আমরা কি দিব না, প্রশ্রয় দিব না, বাতিলের সাথে আঘাত করব না। কথা বলা ঠিক কিনা? হে আজমে হুসাইন আহমদ সব পাপ हंगामे गिरदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बादल के लिए तलवारी हा, ये इल्म हुनर का गहवारा, तारीख क्यों से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। আমাদের আকাবের দেওবন্দ ছিল দিনের বেলায়
সকল বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন প্রতিবাদ। কথা কন, দিনভর সকল বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা, রাত্রের বেলা তাদের হেদায়েতের জন্য সালদাত তৈরা কানতে কানতে সব ভাষায় হারাইছে আমাদের আকাবেরে দেওয়া ফুরসানুন ফিল নাহার রুহবানুন ফিল লাইল। কহো সারে হাদব जाते हैं तूफानी हार को जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे चाहू के महल झुक जाते हैं, ये इल्म हुनर का गहवारा तारीख का शे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। কাজী সুচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। আবার বিশেষ করে সাহাবা সৈনিক যুবক ভাইরা মুরব্বীদের পরামর্শ নিয়ে সুচ্চার থাকতে হবে, সাহাবায়ে কিরামের আদর্শ লালন করতে হবে, কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না, কোনো মুনাফিকি করা যাবে না। জীবন তো একটাই। এক হাদিস বুখারীতে পড়েছি, বুখারীতে পড়েছি, যারা শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় শহীদ, এদের রূহটাকে আল্লাহ তাআলা সবুজ আকৃতির পাখির ভিতরে দিয়া বলবে জান্নাতে বিচরণ করে, তাসরাহু ফিল জান্নাতি হাইসু শাআত সুম্মা ইয়াউদু ইলাল কানাতিল। আল্লাহর আরশের মধ্যে কিছু আমরা ওই বাবুই পাখি আছে, বাবুই পাখি বুঝেন, তাল গাছও দেন না, তাল গাছও দেখছেন না, টিয়ারি ভাষা আর বোঝা দিতাম না, বাবুই পাখির ভাষা বলে। এটা তো তাল গাছের পাতা দিয়ে বানাইছে আল্লাহ তাআলা, স্বর্ণের তৈরি, আল্লাহ পাক স্বর্ণের তৈরি এরকম বাসা বানায়া ঝুলায় রাখবে আরশের নিচে। এই শহীদদের রূহ জান্নাতের এই ফল খাবে, এই ফল পাকে, ওই ফুলে যাবে, বিচরণ করবে, আমোদ প্রমোদ করবে। সেখানে একটা ভাব ধরবো, মানে বিকাল বিকাল যে মনে গেছে একটা ভাব ধরবো, বিকালের একটা ভাব ধরবো ধরলে এই জান্নাত থেকে প্রত্যেকটা শহীদের রূহ যারা পাখির আকৃতিতে বিচরণ করছিল, এরাও বাসার মধ্যে হলো। কিসের তৈরি? তাল পাতা। কিসের তৈরি বলছিল? স্বর্ণের তৈরি, স্বর্ণের তৈরি, লালুর টিন। ওই আমরা জায়গায় ছোট সময় যে মাছ মারতাম জয়রা ফানাইলে আয়রা দিয়া, আরে আয়রাও বোঝা পারে, আয়রা বোঝা না, আয়ডা না, আয়ডা তো মাছ এনে মারা, আয়ডা না, ফলো না। রাত্রেবেলা যে মাছ ধরছে ওই যে বড় একটা চালাক দিয়েছে টিন কেটা, আরে চল দেখাই না, বুঝছে না এখন আয়রাটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, টিন কেটে বানাইতো না, এটা কিনা কইতা এরকম আল্লাহ তাআলা আরশের মধ্যে ঝুলায় রাখছে। এরপরে আল্লাহ তাআলা হেরার দিকে এইভাবে চাইব, ওই যে মা তাশতাহুন, কি চাও, কি চাও, কি চাও, কি চাও, কি চাও, চাইতাম কিতা, জান্নাতে দিয়েছেন, জান্নাত ভ্রমণ করছে, সব ঘুরে ঘুরে আসি, চাইতাম কিতা, কোনা চাও কিতা চাইবা। একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার পর দেখবো যে আল্লাহ দি বারবার কিতা বলে চাই, তখন বলবে হানো নাস্তাহি আন তারুদ্দা আরওয়াহনা ফি আজসাদিনা, আমাদের রূহটা আমাদের দেহের মধ্যে ফিরায়া দেন, দুনিয়াতে যায় আবারও আপনার রাস্তায় জিহাদ করব, শহীদ হব।
ইডা তো ইডা হয়ে গেছে, ইডা আর কি আর হবে না। তার ভাইও তো শহীদরা জান্নাতে যাওয়ার পরেও এরা বলবে আল্লাহ দুনিয়াতে আবারও পাঠান, কারণ আয়ানে দেখলাম শহীদের যে কি মর্যাদা, শাহাদাতের যে কি মর্যাদা। এই জন্য বলছি কোন বাতিলের সাথে আপোষ করা যাবে না। বাতিলকে নির্মূল করতে গেলে প্রয়োজনে জান দিব, মাল দিব, সময় দিব, এরপরেও কোন বাতিলের সাথে আপোষ করা যাবে না। মোহতারাম হাজিরিন, কয়েকটা কথা বললাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই সকল কথাগুলোর উপর আমল করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বস্তরের জীবন কোরআন দিয়ে হাদিস দিয়ে সাজিয়ে সকলকে আল্লাহওয়ালা হয়ে দুমুট মাটির নিচে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।